নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। যে খবরটা পাওয়া যাচ্ছে, বেঙ্গালুরু এফসির রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার এডগার ম্যান্ডেস। এই এডগার ম্যান্ডেসের সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট এই এডগার ম্যান্ডেসের সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছিল, কিন্তু ব্যাপারটা শেষমেশ কি হলো, আইএসএল অনিশ্চিত হবার জন্য এই এডগার ম্যান্ডেস তিনি বেঙ্গালুরু এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট তিনি করে নিয়েছেন এবং বেঙ্গালুরু এফসি এই এডগার ম্যান্ডেসকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তিনি হয়তো বেঙ্গালুরু এফসিতে থাকতেন যদি আইএসএল হতো। এই আইএসএল না হবার জন্যই তিনি বেঙ্গালুরু এফসি ছেড়ে দিলেন। তো বেঙ্গালুরু এফসির এই গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা ছিল। আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা দুঃসংবাদ যে খবরটা পাওয়া যাচ্ছে। মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার মনবীর সিং এবং কিয়ান নাসিরি, মোহনবাগানের এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা আগামীকালের ডার্বি ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকছেন না, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। মোহনবাগানের এই আপডেটটা এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে আজ বিকালে জানিয়ে দেওয়া হয়েছে যে মনবীর সিং এবং কিয়ান নাসিরি তারা ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না। যদিও বা আগে থেকে একটু আভাস পাওয়া গিয়েছিল যে মনবীর সিং এবং কিয়ান নাসিরি এই দুই প্লেয়ারের ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম। এই আভাসটা অনেক আগেই হালকা করে পাওয়া গিয়েছিল। তো শেষমেশ তারা ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না। এরপর আমাদের এটাই দেখার যে রাইট উইং পজিশনটায় কোন প্লেয়ার খেলায়, এটাই এখন দেখার বিষয়। যতটা সম্ভব রাইট উইং পজিশনটায় হয়তো শাহল আব্দুল সামাদকে মোহনবাগানের কোচ তিনি খেলাতে পারেন। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো, আশা করি তোমরা সকলেই জানো। ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট জাতীয় দলে খেলা দুই ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। প্রথম হচ্ছে প্রীতম কোটাল, তারপরেই আছে বেঙ্গালুরু এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার নিখিল পূজারি। এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে। এখন যে খবরটা পাওয়া যাচ্ছে, নিখিল পূজারির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের কথাবার্তা বেশ অনেক দূর এগিয়ে গেছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। মানে এই ডিলটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, নিখিল পূজারি তিনি ইস্টবেঙ্গলে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু সমস্যা হলে একটা জায়গাতেই সমস্যা হতে পারে। নিখিল পূজারির সঙ্গে বেঙ্গালুরু এফসি 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। দেখা যাক শেষমেশ কি হয়। পরবর্তীকালে আরও কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো, ইস্টবেঙ্গল এফসির নতুন সাইনিং জয় গুপ্তা। এই জয় গুপ্তাকে নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন। জয় গুপ্তা তিনি কি ডার্বি ম্যাচ খেলবেন, তিনি কি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন, অনেকেরই মনে জয় গুপ্তাকে নিয়ে অনেক রকমের প্রশ্ন। তো ফাইনাল আপডেট জানতে পাওয়া গিয়েছে যে জয় গুপ্তা তিনি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না। যে আপডেটটা রায়পোর্টসের তরফ থেকে জানানো হয়েছে, জয় গুপ্তা তিনি ডার্বি ম্যাচে থাকছেন না। মানে জয় গুপ্তাকে ডুরান্ড কাপের জন্য ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এখনও রেজিস্ট্রেশন করায়নি, এরকমই খবর জয় গুপ্তাকে নিয়ে রায়পোর্টসের তরফ থেকে জানানো হয়েছে। তো সেই জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম যে জয় গুপ্তা তিনি আগামীকালের ডার্বি ম্যাচে তিনি থাকছেন না। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা একটা লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।